লো হালকা করে। তো আজকে 2টোর সময় ঘুমিয়ে 5টার সময় উঠে এখন যাচ্ছি ঘুম ঘুম চোখে কাটোয়ায়। তো রীতিমধ্যে পার্কিং এ ঢুকে গেছে হালকা করে। তো ভারী করে চেক করে গাড়িটা হালকা করে স্টিয়ারিং ধরে বসে গেলাম গাড়ির মধ্যে। তো কিছুটা রাস্তায় যাওয়ার পর আমার কাকার দোকানে তো চা না খেলে সকালে শুরুটাই হয় না। তো কাকার কাছে হালকা করে চা নিয়ে ভারী করে চুমুক দিয়ে বেরিয়ে গেলাম রাস্তায়। কিছুটা রাস্তা আসার পর দেখছি দ্বিতীয় মনমান্তরের জাম লেগে গেছে। তো আমার ওই জামে এতটা পরিমাণে ঘুম পাচ্ছে, কারণ 2 রাত জেগে ওই জামের মধ্যে গাড়ি রেখে আমি শুয়ে পড়লাম আমার বিছানার মধ্যে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, গাড়ির জাম খুলে গেল। তো বেরিয়ে গেলাম রাস্তায়। তো চলে এসেছি আমাদের কাটোয়ার সেরা রাস্তায়, পিচপিচে কাদা রাস্তায়। তো ওই রাস্তার মধ্যে গাইজ ব্রেক মারলে চাঁদে গিয়ে দাঁড়ায়। তো ওই রাস্তা পার করে ভালো রাস্তায় এত সুন্দর আবহাওয়ার ফিল নিতে নিতে আমি যাচ্ছি। তো দাইহাট মোড়ে গাড়িটা রেখে এখন যাচ্ছি আমি পরোটার দোকানে পরোটা খেতে। এখানে হালকা করে পরোটার দোকানে চলে এসে ভারী করে একটু পিঠাই পরোটা অর্ডার দিলাম। তো পরোটাগুলো দেখে আমার তো রাজুদার কথা মনে পড়ে গেল, তার জন্য চাকুম চুকুম করে খেয়ে তারপর কলকাতার বিশ্ববিখ্যাত রসগোল্লা অর্ডার দিলাম। তো রসগোল্লাগুলো এতটা নরম, ধারণা বাইরে, খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এখানে এসে দেখি পুলিশ মামা আমার গাড়ির কাছে গেছে টাকা তোলার জন্য, কারণ আমার গাড়িটা হাইড আছে। আর ওই দেখছো আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে, আর আমি এই চায়ের দোকানে টুকুস করে ল্যান্ড করে গেছি পুলিশকে দেখেই। তো ওরা বেরিয়ে গেল, আমি হালকা করে এখন গাড়ির কাছে গেলাম, ভারী করে কারখানার মধ্যে ঢুকে গেলাম। তো একটু পরে আমার মালটা খালি হবে, তার আগে আমি দড়ি তিরপল সবকিছু গুছিয়ে নিলাম। আর গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ, মালপাল খালি করে এই বন্ধুর সঙ্গে একটু আড্ডা বাড্ডা মারছি। আর মেঘের অবস্থা দেখে তো মনে হচ্ছে পবন দেব আজকে আমার উপর বজ্র ফেলবে, কিন্তু তার আগে আমি বেরিয়ে যাবো। এখানে লেবাররা আমাকে কিছু খাওয়াবে বলে এখানে দাঁড় করিয়ে রেখেছে। তো আমি হালকা করে গাড়ির মধ্যে বসে গেলাম, তারপর ভারী করে বেরিয়ে গেলাম। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম আমি কোথাও আর থামবো না, এতটা পরিমাণে আমি মজা করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে চায়ের দোকান দেখলাম, দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর চায়ের দোকান যে মানে ধারণার বাইরে। আর চাটাও লেভেলের ছিল, হালকা চুমুকে পুরো ফ্রেশ হয়ে গেলাম, এত সুন্দর ফ্রেশ ওয়েদারে। তো ওখানে বসে একটু রেস্ট নিয়ে তারপর দেন বেরোলাম। রাস্তায় যাওয়ার পথে দেখি ঝালমুড়ি বিক্রি করছে, তো আমার ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো। তো এখানে কাকা অনেক রকম তরি তরকারি মশলাপাতি দিয়ে ঝালমুড়ি বানিয়ে এলো। তো হঠাৎ করে ফুচকার দোকান দেখতে পেয়েছি, আমি তো ফুচকা খাওয়ার জন্য চলে গেছি। তো কাকাকে 10 টাকায় 6টা ফুচকা দিতে বললাম, কাকা দিয়ে দিল। হালকা করে ফুচকা খেয়ে টক জল চুষে বেরিয়ে গেলাম আবার ঝালমুড়ি মুখে দিয়ে আমার রাস্তায়। তো ডাইরেক্ট আমি কোম্পানিতে চলে এসেছি, কারণ বৃষ্টি পড়ছিল। তাড়াহুড়ো করে চলে এসে দুখানা গাড়ি তিরপল বেঁধে এখন আমি যাবো ভাইয়ের সঙ্গে বাড়ি। তো ভাই আমার বাড়ি ছেড়ে দিল, বাড়িতে গিয়ে আগে খাবার নিয়ে বসে পড়লাম। তো খাবার খেয়ে এতটা মনে শান্তি লাগলো ধারণার বাইরে। আর আজকের এই ভিলেজটা এখানে ইতি করছি। দেখা হচ্ছে কোনো নতুন অধ্যায়। আজকের জন্য টাটা।